নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটা হেলদি টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো জিরে গুঁড়ো, লঙ্কা, ধনেপাতা কুচি, আদা বাটা, সুজি, হলুদ, ধনে গুঁড়ো, গাজর আর দুটো আলু ম্যাশ করে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে 250 গ্রাম সুজি নিয়ে নিলাম। এবারে যেই কাপ মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা দেওয়ার পর ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের গাজরকে এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে রেখেছিলাম। গাজরটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ব্যাটারটায় যদি আরও পরে একটু জল লাগে তাহলে জলটা দিতে হবে, খুব বেশি মোটা রাখলে চলবে না। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর 3টে লঙ্কাকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটাকেও একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নেব। সব মশলাগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি দুটো বড় সাইজের আলুকে এইভাবে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলুটা দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে আলুটা নিচে লেগে যেতে পারে। এই দেখুন আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মিলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন পুরো থালার মধ্যে মিলিয়ে দিলাম আলুটা। এবারে একটা প্যানি বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে পুরো প্যানের মধ্যে মাখিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারটা 1 চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু গোল করে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন উপরটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন প্যানিটাকে একটু ঘুরে দিচ্ছি। পুরো প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে দিলাম। তারপর আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম একটু লম্বা শেপ করে দিতে হবে। তারপর যেভাবে পাটিসাপটা পিঠা মুড়ি সেইভাবে মুড়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে করে মুড়তে হবে যেন ভেঙে না যায়। দেখুন পুরোটা মোড়া হয়ে গিয়েছে। এবার এটা উল্টে নিচ্ছি। দেখুন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই রেসিপিটা করতে পারেন। দেখুন একই রকমভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।